আসসালামু আলাইকুম, মাই নেম ইজ ফাহিম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা কীভাবে আপনাদের টাস্ক ওয়ালেটটা সেভ রাখবেন, আপনি কীভাবে বুঝতে পারবেন আপনার টাস্ক ওয়ালেটটা প্রতারকের হাতে যাইতেছে বা প্রতারণা শিকার হতে যাইতেছে, আপনার টাস্ক ওয়ালেটটা কীভাবে সেভ রাখবেন চলেন দেখে আসি। সর্বপ্রথম টাস্ক ওয়ালেটে আসবেন, খেয়াল করবেন। এখন দেখেন টাস্ক ওয়ালেটটা কিন্তু আমরা লগ ইন করলাম। ওকে, এখন আপনি কীভাবে বুঝতে পারবেন আপনার টাস্ক ওয়ালেটটা প্রতারকের হাতে যাবে বা প্রতারণার শিকার হতে যাচ্ছে আপনার অ্যাকাউন্টটা। ওকে, সর্বপ্রথম মাথায় রাখবেন কিছু কিছু পয়েন্ট। আপনাকে কোনো একজন ব্যক্তি, অ্যাডমিন হোক বা মানে যে কেউ, আপনাকে যে কেউ যদি আপনাকে বলে যে আপনার নামের উপরে ক্লিক করতে, আপনি নামের উপরে ক্লিক করবেন না। দেখেন আমি যদি নামের উপরে ক্লিক করি, নামের উপরে ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট এরকম শো করবে। শো করার পর থ্রি ডটে প্রতারকের ক্লিক করতে বলবে, থ্রি ডটে ক্লিক করলেন। ক্লিক করার পর খেয়াল করবেন এখানে কী লেখা আছে, ম্যানুয়াল। দেখেন প্রতারকরা কী করতে বলবে, যেই আপনাকে ম্যানুয়ালে ক্লিক করতে বলবে সেই ভাববেন যে প্রতারক। ভাই একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, ম্যানুয়ালে যে ক্লিক করতে বলবে সেই প্রতারক, অবশ্যই মাথায় রাখবেন এটা। দেখেন আমি যদি ম্যানুয়ালে ক্লিক করি, পাসওয়ার্ড দিয়ে দিই, দেখেন ম্যানুয়ালে কিন্তু এখানে 12টা সিক্রেট কোড কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, এইটা কিন্তু ওনারা স্ক্রিন রেকর্ড করে আপনার যে 12টা সিক্রেট কোড, এটা কিন্তু আপনার কি ওনারা কি দেখে নেবে, স্ক্রিন রেকর্ড করে নিয়ে নেবে। ঠিক আছে, সো একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এই যে ম্যানুয়াল অপশনে কখনো ক্লিক করা যাবে না। যে ম্যানুয়ালে ক্লিক করবেন সেই কিন্তু প্রতারকের শিকার হবেন। প্রথম পয়েন্ট এটা। তাহলে প্রথম পয়েন্ট আমরা জানতে পারলাম কি, নামের উপর যদি আপনি ক্লিক করেন আপনি প্রতারকের শিকার হবেন। ওকে, অ্যান্ড দ্বিতীয় পয়েন্ট দেখেন এখানে তালার মতো একটা চিহ্ন আছে, এই যে দেখেন ব্যাকআপ। ঠিক আছে, তো এখানে খেয়াল করবেন এই যে দেখেন নিচে যে অ্যাড শো করতেছে। ঠিক আছে, এই যে অ্যাড, এই অ্যাডে কখনো ক্লিক করা যাবে না। কোনো একজন ব্যক্তি যদি এখানে অ্যাডের অপশনে ক্লিক করতে বলে অবশ্যই মাথায় রাখবেন সে একজন প্রতারক। যেমন দেখেন এখানে একটা অ্যাড আছে, দেখেন ব্যাকআপ। ঠিক আছে, এই যে দেখেন তালার মতো একটা চিহ্ন যেটা আছে, এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন সেমভাবে ম্যানুয়াল আবার আসতেছে। ম্যানুয়ালভাবে আপনার অ্যাকাউন্ট, ম্যানুয়াল আসলে মনে করবেন যে আপনার অ্যাকাউন্ট হ্যাক করার সম্ভাবনা। সো দেখেন সে আবার ম্যানুয়ালে ক্লিক করতে বলে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। সেমভাবে দেখেন এখানে কি 12টা সিক্রেট কোড আবার শো করতেছে। ঠিক আছে, দেখেন ওনারা প্রতারকরা কি স্ক্রিন রেকর্ড করে, এই ক্ষেত্রে স্ক্রিন রেকর্ড করে। ঠিক আছে, আপনাদের স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে তাই না, কিন্তু প্রতারকরা স্ক্রিন রেকর্ড করে যাতে আপনার কি স্ক্রিন রেকর্ড পজ করে করে আপনার 12টা সিক্রেট কোড যাতে মানে কি বের করতে পারে, এই জন্য কি ওনারা স্ক্রিন রেকর্ড করে। কখনও মাথায় রাখবেন এই যে ম্যানুয়াল অপশনে দেখেন ক্লিক করা যাবে না। আবারও দেখেন সেম ক্ষেত্রে দেখেন পুনরায় আবার কিন্তু আমরা ম্যানুয়াল অপশনটা পাইলাম। ঠিক আছে, আবার দেখেন তৃতীয় পয়েন্ট, আপনি যখন উপরে সেটিংয়ে ক্লিক করবেন সেটা কোনো প্রবলেম ক্রিয়েট হবে না, বাট দেখেন উপরে কি ওয়ালেট লেখা আছে, এই যে দেখেন ওয়ালেটে ক্লিক করলেন। ওয়ালেটে ক্লিক করার পর সেমভাবে থ্রি ডট অথবা এখানে ক্লিক করলে দেখেন আবারও ম্যানুয়াল আসতেছে। ঘুরে ফিরে আপনার সাথে প্রতারকের শিকার, মানে প্রতারকরা কী করবে, ঘুরে ফিরে আপনাকে ম্যানুয়ালে নিয়ে আসবেই। আপনি মাথায় রাখবেন ঘুরে ফিরে আপনাকে দেখেন প্রতারক কী করতেছে, ম্যানুয়ালে নিয়ে আসতেছে। আপনি যদি আবারও এই যে ম্যানুয়ালে ক্লিক করেন, পাসওয়ার্ড দেন, সেমভাবে দেখেন আবার কি এখানে 12টা সিক্রেট কোড শো করতেছে। ঠিক আছে, এইভাবে দেখেন ওনারা কিন্তু এখন আপনাদের স্ক্রিনটা ব্ল্যাক, কিন্তু ওনারা কী করবে, স্ক্রিন রেকর্ড করবে। স্ক্রিন রেকর্ড করার পর আপনার যে 12টা সিক্রেট কোড, এটা হচ্ছে কি এখান থেকে বের করে নেবে। ঠিক আছে, সো কী বললাম মনে আছে, প্রথম পয়েন্ট আবার দেখাই দিই। সর্বপ্রথম পয়েন্ট, নামের উপরে ক্লিক করা যাবে না। দ্বিতীয় পয়েন্ট, এই যে এখানে যে অ্যাড রান হইতেছে, এই যে দেখেন এখানে তালার মতো যে একটা চিহ্ন আছে, এই যে এটা খেয়াল করবেন, এই যে দেখেন এই যে এটা। ঠিক আছে, এইটাতে কখনো ক্লিক করা যাবে না, মানে মূল কথা অ্যাডে কখনো ক্লিক করা যাবে না। অথবা সেটিং থেকে উপরে যে ওয়ালেট অপশন আছে, এই ওয়ালেটে অপশনে কখনো ক্লিক করা যাবে না। ঠিক আছে, মানে মূল কথা আপনার প্রতারকটা কী করবে, আপনাকে ঘুরে ফিরে যেই দিক থেকেই হোক না কেন ম্যানুয়াল অপশনে নিয়ে আসবেই। অ্যান্ড ম্যানুয়াল অপশন যদি আপনি দেখেন, ম্যানুয়াল লেখা আছে, অ্যাক্টিভে ক্লিক করতে বলতেছে, সাথে সাথে ভেবে নেবেন সে একজন প্রতারক, সে একজন কি ফল্ট। ওকে, এখন দেখেন কীভাবে সে আপনার 12টা সিক্রেট কোড বের করবে, চলেন আমি দেখাই দিই আপনাকে লাইভ প্রুফ। ক্যাপকার্টে যদি আমরা আসি, খেয়াল করবেন। আচ্ছা আমি আগে সর্বপ্রথম ভিডিওটা সেভ করি। ওকে, আচ্ছা আমি ওই ভিডিওর যেটা আমি কিছুক্ষণ আগে করলাম আপনাদেরকে দেখালাম, সেটা কীভাবে প্রতারকরা দেখে, চলেন দেখেন ভিডিওটা যেটা সেভ করছি। দেখেন আমি টাস্ক লোডে যদি আসি, দেখেন আমি যদি আপনাকে দেখ, ওরা কিন্তু এই ভিডিওটা সুন্দর করে পজ করে করে আপনার 12টা সিক্রেট কোড বের করে নেবে। চলেন আমি দেখাই দিচ্ছি কীভাবে 12টা সিক্রেট কোড পজ করে করে নেয়। চলেন আমরা ফার্স্ট দ্রুত করি। দেন দেখেন আমি যদি এখানে নামের উপরে এখানে ক্লিক করি, যেটা দেখালাম, একটু ওয়েট করবেন, আমি যদি আপনাদেরকে দেখাই। আচ্ছা একটু ওয়েট করবেন। ঠিক আছে, ওনারা কীভাবে 12টা সিক্রেট কোড বের করে দেখেন, এই যে আপনি যখন ম্যানুয়ালি ক্লিক করবেন, ঠিক আছে, ওনারা কিন্তু আপনারা কিন্তু স্ক্রিনে ব্ল্যাক শো করা দেখছিলেন তাই না, কিন্তু ওনারা কী করবে, ভিডিও রেকর্ড করবে, রেকর্ড করে আপনার ম্যানুয়াল থেকে পাসওয়ার্ড নেবে। দেখেন যখন আমি ম্যানুয়ালি ক্লিক করবো, এই যে দেখেন স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে, কিন্তু দেখেন স্ক্রিনটা ব্ল্যাক হলো, আমি পাসওয়ার্ডটা দিলাম, খেয়াল করবেন পাসওয়ার্ড, এই যে দেখেন, দেখছেন আপনারা কিন্তু কেউ দেখতে পারেন, এই যে দেখেন আস্তে আস্তে করে কি ওনারা দেখেন 12টা সিক্রেট কোড বের করে নিল, দেখছেন। এই যে দেখেন এইভাবে আপনি 12টা সিক্রেট কোড এইখান থেকে কি ওনারা কি একটা একটা করে লিখে লিখে আপনার অ্যাকাউন্ট যেটা আছে সেটা লগ ইন করে নেবে। বুঝতে পারছেন? সো দেখেন এখানে কিন্তু দেখেন আপনার কিন্তু কেউ স্ক্রিনটা দেখতে পারেন না, ব্ল্যাক হয়েছিল, বাট এই যে দেখেন এইখান থেকে আস্তে আস্তে কি স্ক্রিন রেকর্ড থেকে 12টা সিক্রেট কোড বের করে নিল। দেন আপনার ওনার ফোনে লগ ইন করে নেবে, আপনি যত ডলার ইনকাম করেন না কেন, আপনার অ্যাকাউন্টে যত ডলার আসুক না কেন, ওনারা ট্রান্সফার করে নেবে। এইভাবে ভাই একটা কথা মাথায় রাখবেন, অবশ্যই গুগলকে ওইখান থেকে তখনও ম্যানুয়ালি ক্লিক করবেন না। ঠিক আছে, অবশ্যই এটা মাথায় রাখবেন। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।